হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু 15 ডেজ স্পোকেন ইংলিশ কোর্স। এটি 15 দিনের স্পোকেন ইংলিশ কোর্সের প্রথম ক্লাস। আজকের ক্লাসে তোমরা শিখতে পারবে ইংরেজিতে কাউকে নিজের পরিচয় কীভাবে দেবে, তোমার অবস্থা কীভাবে তাকে জানাবে, তোমার বয়স কত, তোমার নাম কি, তুমি কোথায় বাস করো, ইত্যাদি ইত্যাদি এই ক্লাসের মধ্যে তোমরা আজকে শিখতে পারবে। তো ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, যারা আমার চ্যানেল নতুন হয়ে আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। স্পোকেন ইংলিশ শিখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এই চ্যানেলে নিয়মিত ভোকাবুলারি, স্পোকেন ইংলিশ, বাংলা থেকে ইংরেজিতে কীভাবে ট্রান্সলেট করতে হয় এই সমস্ত ক্লাস কিন্তু আলোচনা করা হয় বা এই সমস্ত কিছু শেখানো হয়। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। হাউ আর ইউ, তুমি কেমন আছো। এখানে হাউ মানে কেমন, আর মানে আছো, ইউ মানে তুমি। আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। ফাইন মানে ভালো থাকা। হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি। হোয়াট মানে কি, ইজ মানে হয়, ইয়োর মানে তোমার, নেম মানে নাম। মাই নেম ইজ যারা, আমার নাম হয় যারা। মাই নেম ইজ যারা। হোয়ার ডু ইউ লিভ, হোয়ার মানে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো। হোয়ার মানে কোথায়, লিভ মানে থাকা বা বাস করা, ডু মানে করা, ইউ মানে তুমি। আই লিভ ইন ইন্ডিয়া, আমি ভারতে থাকি। লিভ মানে থাকা, ইন্ডিয়া মানে ভারত। নাইস টু মিট ইউ, তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। মিট মানে দেখা করা বা পরিচিত হওয়া, নাইস টু মানে ভালো লাগলো। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। ওল্ড মানে বয়স, হাউ মানে কত। আই অ্যাম 16 ইয়ার্স ওল্ড, ইয়ার্স মানে বছর, ওল্ড মানে বয়স। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। হোয়াট মানে কি, ডু মানে করা, আর এখানে যেহেতু করছো, যখন কোনো কিছু বোঝা যে করছো, কি খাচ্ছ ইত্যাদি ইত্যাদি করা বোঝাবে, এরকম যে এখনই কি করছো তখন কিন্তু ভার্বের সঙ্গে আইন যুক্ত হবে, অর্থাৎ সেটি কন্টিনিউয়াস টেন্স চলে যাচ্ছে। কন্টিনিউয়াস টেন্স হলেই ভার্বের সঙ্গে আইন যুক্ত হয়। নেক্সট দেখো, আই অ্যাম স্টাডিং, আমি পড়াশোনা করছি। স্টাডি মানে পড়াশোনা, যেহেতু করছি তাই স্টাডিং। আই অ্যাম ওয়ার্কিং, ওয়ার্ক মানে কাজ করা, আমি কাজ করছি। আই অ্যাম ওয়ার্কিং, আমি কাজ করছি। ওয়ার্ক মানে কাজ করা, যেহেতু কাজ করছি তাই ওয়ার্কিং। প্লিজ হেল্প মি, আমাকে সাহায্য করো। প্লিজ মানে দয়া করে, হেল্প মানে সাহায্য করা, মি মানে আমাকে। থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ ধন্যবাদ। ইউ আর ওয়েলকাম, স্বাগত। ইউ আর ওয়েলকাম, স্বাগতম। ওয়েলকাম মানে স্বাগত করা, যেহেতু অন্য কাউকে বা অপরজনকে তুমি অন্যজনকে বলছো যে স্বাগত, তাই ইউ আর ওয়েলকাম। এক্সকিউজ মি, মাফ করবেন, যেহেতু আমি ক্ষমা চাইছি, এক্সকিউজ মি অপরজনের কাছ থেকে, মি মানে আমাকে ক্ষমা করবেন। এক্সকিউজ মি আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন। নো প্রবলেম, তার আগে এখানে রয়েছে আর একটা সেন্টেন্স, আমি দুঃখিত। আই এম সরি, আমি দুঃখিত। আই এম সরি, সরি মানে দুঃখিত। নো প্রবলেম, কোনো সমস্যা নেই। নো মানে নেই, প্রবলেম মানে সমস্যা। ডোন্ট ওয়ারি, চিন্তা করবেন না। ওয়ারি মানে চিন্তা, চিন্তা করা। ডু নট মানে করবেন না। টেক কেয়ার, নিজের খেয়াল রাখো। টেক মানে গ্রহণ করা, এখানে টেক বোঝাচ্ছে, এখানে টেক মানে বোঝাচ্ছে যে রাখা। কেয়ার মানে যত্ন করা, নিজের যত্ন করো, টেক কেয়ার। কাম হেয়ার, এখানে আসো। কাম মানে আসা, হেয়ার মানে এখানে। গো দেয়ার, সেখানে যাও। গো মানে যাওয়া, দেওয়ার মানে সেখানে। সিট ডাউন, বসো। স্ট্যান্ড আপ, দাঁড়াও। ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। ওপেন মানে খোলা, দরজাটি, যেহেতু টিটা খানাকানি ইত্যাদির আগে কিন্তু দা বসে, তাই দরজাটি তার আগে দা বসছে, দরজাটি, দ্য ডোর। ক্লোজ দ্য ডোর, দরজাটি বন্ধ করো। ক্লোজ মানে বন্ধ করা। লিসেন কেয়ারফুলি, মনোযোগ দিয়ে শোনো। লিসেন মানে শোনা, কেয়ারফুলি মানে মনোযোগ দিয়ে। স্পিক স্লোলি, স্পিক মানে বলা, স্লোলি মানে ধীরে ধীরে। স্পিক স্লোলি, ধীরে ধীরে বলো। স্পিক
স্লোলি, ধীরে ধীরে বলো। রিপিট আফটার মি, আমার পরে বলো। রিপিট মানে যেহেতু আর একবার বলো বা রিপিট করা বোঝাচ্ছে, তাই রিপিট আফটার মি। আফটার মানে পরে, মি মানে আমাকে, যেহেতু মি এখানে আমার বসছে, আমার বোঝাতে এখানে মি বসছে। রিপিট আফটার মি, আমার পরে বলো। আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পেরেছি। আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা। আই ডু নট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না। যখন না বোঝাচ্ছে তাই ডু নট। আই ডু নট আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝতে পারছি না। ক্যান ইউ রিপিট দ্যাট, আপনি কি আবার বলতে পারেন। ক্যান মানে পারা, রিপিট মানে আবার বলা। দ্যাট যেহেতু কোনো বিষয় বোঝাচ্ছে, যে ধরো বোঝাচ্ছে যে ওটা কি তুমি আবার আমাকে বলতে পারো বা রিপিট করতে পারো, ওটা মানে দ্যাট। তাই এখানে শর্টে বলা আছে ক্যান ইউ রিপিট দ্যাট, আপনি কি আবার বলতে পারেন। হোয়াট ডু ইউ মিন, আপনি কি বোঝাতে চাইছেন। হোয়াট মানে কি, আর মিন মানে কোনো মানে। ধরো আপনি মানেটা কি, মিন মানে মানে। হোয়াট ডু ইউ মিন, কী বোঝাতে চাইছেন। দ্যাটস রাইট, এটা ঠিক। রাইট মানে ঠিক, দ্যাটস মানে দ্যাট মানে এটা, আর দ্যাটস মানে দ্যাট ইজ রাইট, এটা হয় ঠিক। দ্যাটস রং, রং মানে ভুল। WRONG, রং মানে ভুল। দ্যাট ইজ রং, এটা ভুল। আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত। এগ্রি মানে একমত হওয়া, উইথ মানে সাথে। আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত। আই ডু নট এগ্রি, আমি একমত নই। আমি একমত নই, তাই আই ডু নট এগ্রি বা ডোন্ট এগ্রি। আই ডোন্ট এগ্রি। ইট ডাজ নট ম্যাটার, এতে কোনো সমস্যা নেই। এতে কোনো সমস্যা নেই। ইট ডাজ নট ম্যাটার, এখানে ম্যাটার বলতে সমস্যা, এখানে সমস্যা বোঝাতে ম্যাটার বসছে। এখানে সমস্যা বোঝাতে ম্যাটার বসছে, বা এতে কোনো যায় আসে না, এরকম বলা যায় যে এতে কোনো যায় আসে না। ইট ডাজ নট ম্যাটার। ইট মানে এতে বা এটি। আই অ্যাম বিজি নাও, আমি এখন ব্যস্ত। যেহেতু এখন, নাও, নাও মানে এখন, বিজি মানে ব্যস্ত মানে বিজি। আই অ্যাম ফ্রি নাও, আমি এখন ফ্রি আছি। ফ্রি মানে ফ্রি, এখন মানে নাও। লেটস গো, চলো যাই। গো মানে যাওয়া, লেটস মানে চলো। লেটস স্টার্ট, চলো শুরু করি। লেটস মানে চলো, স্টার্ট মানে শুরু করা। হারি আপ, তাড়াতাড়ি করো। হারি আপ, তাড়াতাড়ি করো। ওয়েট এ মোমেন্ট, একটু অপেক্ষা করো। ওয়েট মানে অপেক্ষা করা, এ মোমেন্ট মানে একটু। হোয়াট হ্যাপেন্ড, কী হয়েছে। হোয়াট মানে কি, হ্যাপেন্ড মানে হয়েছে বা হওয়া। হোয়াট হ্যাপেন্ড, কী হয়েছে। আর ইউ ওকে, তুমি কি ঠিক আছো। আর ইউ ওকে, তুমি কি ঠিক আছো। তো এখানে কোয়েশ্চেন করছি, যখনই কোয়েশ্চেন করা হবে তখনই কিন্তু ভার্বটা আগে চলে আসবে। তাই এখানে বি ভার্ব বা ভার্বটা আগে চলে এসেছে। আর ইউ ওকে। আই অ্যাম হাংরি, আমার ক্ষুধা লেগেছে। হাংরি মানে খিদে লাগা বা ক্ষুধা লাগা। আই অ্যাম থার্স্টি, আমার পিপাসা লেগেছে। থার্স্টি মানে পিপাসা। সি ইউ লেটার, পরে দেখা হবে। সি মানে দেখা, লেটার মানে পরে। হ্যাভ এ নাইস ডে, তোমার দিনটি শুভ হোক। হ্যাভ এ নাইস ডে। ধরো কোনো বাচ্চা বা স্টুডেন্ট পরীক্ষা দিতে যাচ্ছে, কেউ ইন্টারভিউ দিতে যাচ্ছে, কোনো শুভ কাজে তারা বেরিয়েছে, তাদেরকে আশীর্বাদ করতে হলে এরকম ইংলিশে বলা হয় যে হ্যাভ এ নাইস ডে, তোমার দিনটি আজকে শুভ হোক। তো আজকে এই ছিল 15 দিনের স্পোকেন ইংলিশ কোর্সের ডে 1 ক্লাসে আলোচনা। তো ভিডিওটি ভালো লাগলে বা ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন। এই সমস্ত 50টি সেন্টেন্স আলোচনা করলাম, এই সেন্টেন্সগুলো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।